আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ফখরুদ্দিন আসিফ সাহেবের কাছে আমি একদিন ট্রেনিং করে যেটা শিখেছি সেটি আপনাদের সামনে সামান্য কিছু বলার জন্য এসেছি। আমি প্রথমে মোটিভেশন এবং ইন্সপায়ারেশনের ডেফিনেশনটা বুঝেছি। আসলে মোটিভেশনটা আসলে আউটসাইড ইন, যেটা বাইরে থেকে আসে, আর ইন্সপায়ারেশন যেটা আমরা শিখেছি ইনসাইড আউট, যেটা ভেতর থেকে আসে। যেটা ভেতর থেকে আসে ইনসাইড আউট, সেটাকে আমরা ইন্সপায়ারেশন বলছি। আর আউটসাইড ইন, যেটা বাইরে থেকে আসে এবং বাইরের জিনিস দ্বারা প্রবাহিত হয় এবং বাইরের জিনিস যারা চলেও যায়, সেটাকে আসলে আমরা মোটিভেশন বুঝতে পেরেছি। আর একটা যেটা শিখেছি, ইনসাইড আউট যখন বা ইন্সপায়ার যখন কেউ একজন মানুষ হয়, তখন সে কানেক্টেড ফিল করে, আর একজনের সাথে কানেক্টেড ফিল করে। বাট আউটসাইড ইন বা মোটিভেশন জিনিসটা আসলে কনভেন্সের সাথে যায়, ভুগি যুগি বুঝায় মানুষকে কনভেন্স করে মোটিভেশন দেওয়া যায়। বাট ইন্সপায়ার করতে হলে তার সাথে একটা ইন্টারনাল কানেকশন বিল্ড করতে হয়, এটা আমরা শিখেছি। একজন লিডার এবং একজন বসের ভিতরে আমরা পার্থক্য শিখেছি। সেটা একজন লিডার কি করে, একজন লিডার তার যে পিপলগুলো থাকে, তার সাথে যে মানুষগুলো থাকে, তাদেরকে সে ইনভলভ করে। বাট একজন বস কি করে, ইনফর্ম করে, তুমি এটা করো, তোমাকে ওটা বলছি তুমি এটা করো। বাট লিডার বলে চলো আমরা একসাথে এটা করি, চলো আমরা একসাথে করি। মানে লিডার ইনভলভ করে ইনস্টেড অফ ইনফর্ম করে। তো আমাদেরকে লিডারের বৈশিষ্ট্য শেখানো হয়েছে, লিডারশিপ শেখানো হয়েছে। লিডারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য 7 হ্যাবিটস এর সেকেন্ড হ্যাবিট, বিগিন উইথ দ্য এন্ড মাইন্ড। বিগিন উইথ দ্য এন্ড মাইন্ড বলতে বোঝানো হয়েছে আমাদের একজন লিডারের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সে কোথায় যাবে, তার লক্ষ্যটা কোথায়, সে এন্ড গোল, বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড, সে একদম শেষে কোথায় যাবে সে এটা আসলে প্রথমে এসে চিন্তা করতে পারে। এটা লিডারের একটা বৈশিষ্ট্য। এবং লিডারের ভিতরে আরো কিছু বৈশিষ্ট্যের ভিতরে যেটা ছিল, সে লং ভিশন দেখে, তার ভিতরে বিশ্বস্ত, মানে সে ট্রাস্টেবল হয়, সে সেলফ সাফিসিয়েন্ট হয় এবং তার ভিতরে অনেস্টি থাকে। এবং আরো কিছু বৈশিষ্ট্য বলা হয়েছিল। এবং পিপল, আমাদেরকে বলা হয়েছিল পিপল ফলো ইউ বিকজ দে হ্যাভ টু। এটা হলো লিডার, বস বা ম্যানেজাররা সাধারণত করে। বাট পিপল ফলো ইউ বিকজ দে ওয়ান্ট টু। পিপল যদি আপনাকে ফলো করে নিজে থেকে, আপনি যদি তার প্রতি কেয়ারিং হন, যত্ন নেন, তাহলে আসলে এই লিডারশিপের বৈশিষ্ট্যগুলো থাকে। এবং বিজনেস আর লজিক্যাল এবং পিপল আর ইমোশনাল, এই জিনিসটা শেখানো হয়েছিল। এবং সাথে সাথে আমাদেরকে 21st সেঞ্চুরির একটা অন্যতম স্কিল যেটা শেখানো হয়েছিল, লার্ন, আনলার্ন, রিলার্ন। মানে আমরা একটা জিনিস শিখবো, আমরা ভুল করব, আমরা আবার রিলার্ন করব, লার্ন, আনলার্ন, রিলার্ন। এটা একজন লিডারের ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকে। সে কন্টিনিউয়াসলি লার্নিং এর উপরে থাকে, সে মনে করে না যে আমি অনেক কিছু শিখে গেছি, আমার আর শেখার প্রয়োজন নাই। এটা লিডাররা কখনোই করে না। এবং আর একটা যেটা হয়েছে আমরা শিখেছি হলো এই জায়গাতে ক্ল্যারিটি। লিডারের ভিতরে ক্ল্যারিটি থাকে, সে কোথায় যাবে, কি করবে, এই জিনিসগুলো থাকে। এবং আমাদেরকে লং ভিশনের ক্ষেত্রে বোঝানো হয়েছিল যে চাইনিজ ব্যাম্বো ট্রির একটা উদাহরণ দিয়ে বলা হয়েছিল, এই চাইনিজ ব্যাম্বো ট্রিটা 4 বছর ধরে একটা ছোট্ট চারা গজায়, কিন্তু তারপরে 6 থেকে 8 সপ্তাহের ভিতরে এইটা প্রায় 90 থেকে 100 ফুট পর্যন্ত চলে যায়। একজন লিডার যেটা করতে পারে, নিজের স্বপ্নকে অন্যদের স্বপ্ন বানিয়ে দিতে পারে। একজন লিডার ট্রান্সফর্ম দ্য এনথুয়াজিয়াম, এটা করতে পারে। নিজের যে স্বপ্ন থাকে এটা অন্যের স্বপ্ন বানিয়ে কাজ করাইতে পারে, যেটা একজন ম্যানেজার বা বস সাধারণত করে না। তো আমি যতগুলো শিখেছি, আরো অনেক কিছু শিখেছি, এগুলো আমি এই ভিডিওতে বলার জন্য একটা ড্রাফট নিয়েছিলাম। তো ফখরুদ্দিন আসিফ সাহেবের ভিতরে আমি ওনার ট্রেনিং করার আগে ওনার কিছু ভিডিও দেখেছিলাম। ভিডিও দেখার সময় ওনার ভিতরের যে চার্মিংনেসটা ছিল, এইটা বাস্তবে ওনার সাথে যখন সরাসরি দেখা হয়েছে, ওনার ভিতরের ওই এনথুজিয়াজম আরো অনেক বেশি ছিল, অনেক বেশি ইফেক্টিভ একটা সেশন ছিল। এবং এটা আমার লাইফে এবং মাইন্ডে অনেক বেশি ইফেক্টিভ ছিল বলে আমি মনে করি। এবং ফখরুদ্দিন আসিফ সাহেবকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি মানে এনার্জেটিক সেশন কন্ডাক্ট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।